আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো চলে আসলাম আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে। এটা হলো আমার দ্বিতীয় ভিডিও। সো আপনারা জানেন যে আমি নতুন একটা চ্যালেঞ্জ শুরু করেছি, যা হলো $30 থেকে $1000 পর্যন্ত। সো আজকে আমার সেকেন্ড দিন এবং সেকেন্ড দিনে আমি প্রায় $110 পর্যন্ত আমার টোটাল ব্যালেন্স এখন আছে, যা যদি আমি প্রফিটটা কাউন্ট করি তাহলে আমার টোটাল আজকে 48.48 পয়েন্ট সামথিং আজকে আমার প্রফিট আছে। তো আজকের ভিডিওতে আমি ডিসকাশন করব যে আজকে আমার ট্রেডটা কীভাবে আমি নিই এবং কতটুকু প্রফিট হয়। সো প্রথমে যদি আসি, যে আজকে শুরুটা হয় দুইটা লস দিয়ে, দুইটা না মোটামুটি তিনটা লস দিয়ে হয়। তো প্রথম একটা আসে $9 থেকে, তারপরে $1, তারপরে $13। সো টোটাল মোটামুটি $22, $23, $24 মতো আসে আমার লস। সো যদি লসের কারণটা আমি দেখি, এখানে যদি ব্যাখ্যা করি, তো এখানে প্রথমত এখানে আমরা কয়দিন ধরে দেখতেছিলাম যে মার্কেট আপ যেতেছে, ডাউন যেতেছে, বুল ট্রেন্ড, বিয়ার ট্রেন্ড দুই দিকেই মুভমেন্ট করতেছে। কিন্তু এখন আজকে সকালবেলা যখন আমি ট্রেডটা নিতে যাই, তখন মার্কেটের পজিশনটা ছিল যে এই পজিশন, মার্কেট ডাউন দিকে ছিল বিয়ারিশ ট্রেন্ডে, এবং এখানে এসে ঠিক এই জায়গায় মার্কেটটা বড় একটা রেড ক্যান্ডেল দেয়। তো এখান থেকে আমি বুঝতে পারি যে যেহেতু বড় ক্যান্ডেল এবং এখানে মার্কেট ছোট ছোট ক্যান্ডেল দিচ্ছিল এবং শেষে সে বড় ক্যান্ডেল দেয়, কিন্তু এটা যে ফেক ব্রেকআউট ছিল সেটা আমি বুঝতে পারিনি। তো এখানে একটা বড় ক্যান্ডেল দেয়, এখানে আমি এই ডাউন ডিরেকশনে একটা ট্রেড নেই, যা কিনা আমার স্টপ লস থাকে হলো আমার এখানে বুলিশ যে হ্যামারটা আছে এটার উপরে থাকে আমার স্টপ লস। তো আনফর্চুনেটলি এটা আমার লস স্টপ লস হিট করে, কারণ এখানে মার্কেট ট্রেন্ড রিভার্স করে নেয়। তো আমি এটা খেয়াল করি না যে এখানে মার্কেট ছোটো ছোটো ক্যান্ডেল দিচ্ছে, এবং এখানে এসে প্রায় 1 2 3 4 4 5টা ক্যান্ডেল প্রায় একই সেম রেঞ্জে চলতেছিল। তো এটা আমি খেয়াল করতে পারি না, যার কারণে এখানে লস হয়। এবং তারপরের পরবর্তীতে আরেকটা ট্রেড আমার, সেটা যদি আমি দেখাই, $1 ছোট একটা ট্রেড লস হয় এবং পরবর্তীতে $13, সেটা যদি আমি বাইং সেল দিই, সেটা হলো 30-15। তো 30-15 এই যে সেম এখানে 30-15 থেকে আমার এই যে 30-15 এখান থেকে আসে 16.643। তো এখানে যদি আমি দেখাই কারণটা কি, এখানে আসার পরে মার্কেট যখন এখান থেকে আমার এই ডিরেকশনের মধ্যে আমি কনফিউশন ছিলাম। তো আমি ভাবি যে যেহেতু এখানে ক্যান্ডেল দিছে, ক্যান্ডেলটা মোটামুটি প্রায় ছোট কিন্তু ফুল বডি ছিল। এরপরের ক্যান্ডেলটাও রেড দেয়, রেড দেওয়ার পরে ফুল বডি ছিল এবং মার্কেট ছিল ডাউন ট্রেন্ডে। তো তখন আমি চিন্তা করি যে হয়তো বা মার্কেট ডাউনে যেতে পারে, কিন্তু না, এরপরে মার্কেটটা উপরের দিকে উঠে যায় এবং আমার টিপি ছিল 16। তো অল্প ছোট একটা টিপি ছিল, যে এই বড় ক্যান্ডেলের উইকে আমার এখানে এসএল থাকবে, এখানে এসএল থাকবে। তো এটা আমি এসএলটা হিট করে এবং পরবর্তীতে যেহেতু দেখতে পারি যে এখানে গ্রিন ক্যান্ডেল প্রায় 1 2 3 4টা ক্যান্ডেল এখানে গ্রিন ক্যান্ডেল হয়ে গেছে এবং এখানে কোনো রেড ক্যান্ডেল নাই, বড় ধরনের কোনো রেড ক্যান্ডেল নেই। তো তখন আমি মোটামুটি কনফার্ম হই যে মার্কেট এখন এখান থেকে পুল ব্যাক করবে, তো বুল ট্রেন্ডে যাবে। তো সেখান থেকে আমি পরবর্তীতে বাইরে একটা ট্রেড নেই, যেটা হলো আমার 17.954। তো 17.954 যদি দেখি, সেটা হলো 17.954। তো এখান থেকে আমি একটা বুলিশ ট্রেন্ডের দিকে একটা বাই সেল করি এবং এর আমি এসএল রাখি মোটামুটি এই পর্যন্ত 27 তার উপরে 27 সামথিং, আই থিঙ্ক। এটা দেখে নেওয়া যাক। আমার থাকে টিপি থাকে 30.26 সো এটা যদি হয় 30.26 174, সো এই প্রায় এই পর্যায়ে আমার একটা টিপি থাকে।
তো আলহামদুলিল্লাহ এটা ভালো একটা প্রফিট হয় এবং আমার এখানে প্রাইস ভলিউম লট ছিল প্রায় 0.08 সেন্টের মতো। তো এখান থেকে প্রায় মোটামুটি 17-24 প্রায় 600-700 পয়েন্টের মতো 600-700 পয়েন্টের মতো আমার এখানে বুক হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ এই ট্রেডটা প্রফিট আসে এবং তার মাধ্যমে আমার প্রায় $90 কাছাকাছি প্রফিট আসে। এরপরে চিন্তা করি যে আরেকটু ট্রেড নেওয়া যাক। ট্রেডটা আরেকটু ভালো দেওয়া যায়। যেহেতু মার্কেট এখন পুরোপুরি বুলিশ ট্রেন্ডে আছে। তো এখানে আমি আবার একটা ট্রেড নেই যেটা হলো আমার 25.169। তো আমি যদি এখানে দেখি 25.169। সো এক্সাক্টলি এই পয়েন্টটাতে আমি ট্রেড নিই। যে এখান থেকে ট্রেড নিই, ট্রেড নেওয়ার পরে মার্কেট কিছুটা আস্তে উপরে দিকে যায় এবং ডাউন যায়। কারণ এখানে একটা বড় ধরনের রেজিস্ট্যান্স লেভেল ছিল, সাপোর্ট লেভেল ছিল। তো সাপোর্ট লেভেলে এখানে মোটামুটি একটু টাইম পাস তো করবে, এটা স্বাভাবিক। তো এখান থেকে করে তারপরে আস্তে মার্কেট 2টা-3টা ক্যান্ডেল দিয়ে প্রফিটটা চলে আসে। তো এইভাবে আজকে মূলত আমার প্রথমে প্রায় কত $14 আর 9 $24-25 মতো লস গেছিল। তারপরে আবার প্রায় কত $60-70 মতো প্রফিট আসে। কিন্তু যেহেতু আমার $25 মতো লস ছিল এই জন্য আর কি এই $25 মাইনাস হয়ে প্রায় এখন আমার টোটাল ব্যালেন্স এসে দাঁড়ায় $110.91। সো এখানে মোটামুটি আমার আজকে $48 উপরে প্রফিট হয়। তো যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহর অনেক শুকরিয়া যে টানা 2টা দিন লাগাতার প্রফিট হচ্ছে এবং যেমন তেমন প্রফিট না, বড় প্রফিটও হচ্ছে। এই ছোট $30 অ্যাকাউন্টে প্রথম দিন প্রায় 90% প্রফিট মার্জিন এবং পরের দিন প্রায় 70-80% প্রফিট মার্জিন। এটা অনেক কিছু, সামান্য একটা বিষয় না। তো যাই হোক আল্লাহর শুকরিয়া, লাখো শুকরিয়া যে ভালো মতো ট্রেড করতে পারতেছি। আপনারাও দোয়া করবেন যাতে ভালো মতো ট্রেড করতে পারি এবং ভালো মতো অ্যানালাইসিস করতে পারি। এটা হলো মেইন জিনিস। কারণ যদি অ্যানালাইসিস ভুল হয় তাহলে এই মার্কেট থেকে লস করা কোনো বিষয় না। যাই হোক আজকের মতো এতটুকুই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। দেখা হবে আবার আগামীকালকে। আমার জন্য দোয়া করবেন যেন আমি আবার ভালো মতো একটা ট্রেড নিতে পারি এবং আপনাদের মাঝখানে আবার আসতে পারি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।